আর এই যে নজরদারি, এত দফায় দফায় মূলত তৎপরতা পুলিশ থেকে প্রশাসন, পাশাপাশি নির্বাচন কমিশনের, এই যে ছবিগুলো দেখালাম আপনাদের সামনে, ঠিক এই ছবিগুলোর ভিত্তিতেই ইতিমধ্যে দ্বিতীয় দফার আগে আরও নজিরবিহীন পদক্ষেপ শুরু করেছে, কড়া অবস্থান নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। এবার কি বলা হলো যদি কোনো এলাকায় বোমা বা বিস্ফোরক তৈরির সরঞ্জাম পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট থানার আইসি বা ওসিদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন। কেন বলেছে এই কথা? কার্যত একযোগে যখন নির্বাচন কমিশন তৎপর রয়েছে, নির্বাচন কমিশন যখন দফায় দফায় বৈঠক, দফায় দফায় মূলত রুটপাস, ডমিনেশন, এরিয়া ডমিনেশন থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো লক্ষ্য করছে, এবং যখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য, যখন কার্যত পিসফুল ইলেকশনের জন্য যখন তদন্তে কোনো রকম যেন গাফিলতি না হয়, কোথাও যেন বোমা উদ্ধার না হয়, কোথাও যেন অস্ত্র উদ্ধার না হয়, সমস্ত বিষয়গুলো যেন নজরদারি রাখা হচ্ছে, তখন কিভাবে পুলিশের নাকের ডগায়, প্রশাসনের নাকের ডগায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে। রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগে বোমা বারুদ গন্ধ রাজ্যে আর জানিয়েই তৎপর রয়েছে নির্বাচন কমিশন, কড়া পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। আমরা কথা বলবো, তার আগে গ্রাফিক্স পেজ দেখাবো, তার আগে আমাদের সঙ্গে ফোন কলে রয়েছে প্রতিনিধি সুকৃতি। রাজ্যে তো দ্বিতীয় দফা ভোট, প্রথম দফায় কোনো রকম হিংসা, কোনো রকম বোমাবাজির ঘটনা লক্ষ্য করা যায়নি, কিন্তু ভাঙড় এবং হাবড়া পরপর যে বোমাগুলো উদ্ধার হচ্ছে, এই ছবি থেকে একটা বিষয় কি কোথাও মিলতে শুরু করেছে, যে নিশ্চয়ই কোথাও একটা ছক কষা হলেও হতে পারে বা নেওয়া হচ্ছিল বোমা বাজের ঘটনায়, আর সেখান থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করতে শুরু করলো নির্বাচন কমিশন। দেখো, তোমাকে প্রথমেই বলি যে রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগে বোমা বারুদ উদ্ধারে এবার নির্বাচন কমিশনের চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তার কারণ প্রথম দফার যে নির্বাচন ছিল সেটা মোটের ওপর শান্তিপূর্ণভাবেই হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচনের আগে আমরা দেখছি কিছুদিন আগেই নোয়াপাড়ায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, শনিবার ঘটেছিল সেই ঘটনা, এবং গতকালকে ভাঙড়ে বোমা উদ্ধার হয়েছে। এবং এই ঘটনাগুলোকে সামনে রেখে এবার নির্বাচন কমিশনের চরম হুঁশিয়ারি, যদি কোথাও বোমা বা বিস্ফোরণের তৈরির সরঞ্জাম পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট থানার আইসি বা ওসিদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফ থেকে। এবং রাজ্যের অতিরিক্ত যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছে, তিনি একটি চিঠি পাঠিয়ে এডিজি আইন শৃঙ্খলা এবং স্টেট পুলিশ নোডাল অফিসারকে জানিয়েছেন যে 24 ঘন্টা সময়সীমা দেওয়া হয়েছে, সমস্ত থানা এলাকা থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং বিস্ফোরক বাজেয়াপ্ত করা হবে। রিপোর্ট তলবও করা হয়েছে যে আজকের মধ্যেই, তুমি জানো আজকে 48 ঘন্টা আগে থেকে প্রচার বন্ধ হয়ে যাচ্ছে সন্ধ্যে 6টা থেকে, এবং ঠিক আজকের মধ্যেই 27শে এপ্রিল বিকেল 5টার মধ্যে কত পরিমাণ বিস্ফোরক উদ্ধার হলো তার বিস্তারিত তালিকা বা যে কমপ্লেন্স রিপোর্ট বলা হয় সেটা জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এবং আইসিওসিদের আরো চরম হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে এত কিছুর পরও যদি এলাকায় নির্বাচনের দিন কোনো রকম ভাবে শান্তি ব্যাহত হয়, তাহলে সেই দায় কিন্তু যাবে সংশ্লিষ্ট থানার আধিকারিকেরই ওপর। এবং চিঠিতে স্পষ্ট লেখা হয়েছে গাফিলতি ধরা পড়লে তাদের নজিরবিহীন পরিণতির মুখোমুখি হতে হবে, হয়তো তাদেরকে সাসপেন্ডও করা হতে পারে, এমনটাও বলা হয়েছে। শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতেই কোমর বেঁধে নেমেছে কমিশন। এবং এরই মধ্যে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার অন্তর্গত যে এলাকায় তৃণমূল কর্মীর বাড়ির পিছনে থাকা বাগান থেকে 100টি বেশি বোমা উদ্ধার হয়েছে, সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছেন অমিত শাহের মন্ত্রক। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, এর পিছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। তাই সমস্ত কিছু মিলিয়ে একদিকে আমরা দেখছি কমিশনের এই তৎপরতা, অন্যদিকে অমিত শাহ মন্ত্রকের এই নির্দেশ, সবকিছু মিলিয়ে দ্বিতীয় দফার ভোট যাতে আরো শান্তিপূর্ণ হয় তার দিকেই কিন্তু লক্ষ্য রেখেছে কমিশন। নজর রাখো। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। রাজ্যে দ্বিতীয় দফার ভোট নজিরবিহীন করা অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন, এবং সেখান থেকে যে সমস্ত বিষয়গুলো আপডেট দেওয়ার চেষ্টা করলো বা তুলে ধরলাম আপনাদের সামনে, সুকৃতি করলো আমাদের প্রতিনিধি, যেখানে বোমা বারুদ উদ্ধারে কমিশনের চরম হুঁশিয়ারি। আর এবার একে একে আমরা গ্রাফিক্যাল টেক্সট পেজ দেখাবো, তার আগে দেখুন রাজ্যের দ্বিতীয় দফার ভোটে নজিরবিহীন করা অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন, যেখানে দ্বিতীয় দফার ভোটের আগে বোমা বারুদ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হচ্ছে। আর সেখান থেকে বিস্ফোরক যদি কোনো এলাকায় পাওয়া যায় বা মিলতে শুরু করে, তার দায়ভার নিতে হবে নির্দিষ্ট থানার, সংলগ্ন থানার, সংশ্লিষ্ট থানার ওসি বা আইসিকেই, এমনটা কার্যত সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এডিজি আইন শৃঙ্খলা লিগালকে সমস্ত বিষয়টা জানানো হয়েছে, তাকে একটা চিঠি দিয়েছে ইতিমধ্যে, একটা বিজ্ঞপ্তি দিয়েছে ইতিমধ্যেই ইলেকশন কমিশন। এবং দ্বিতীয় দফা নির্বাচনে আরও তৎপর, আরও কড়া অ্যাকশন মোডে রয়েছে কমিশন। বোমা বারুদ উদ্ধারে কমিশনের চরম হুঁশিয়ারি। আর
আরও ডিটেলসে বলি আপনাদেরকে, কার্যত গ্রাফিক্যাল টেক্সপ্রেস দিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদের, যেখানে বোমা বারুদ উদ্ধারে কী কী সময়সীমা দেখুন। 24 ঘন্টার সময়সীমা। আগামী 24 ঘন্টার মধ্যে সমস্ত থানা এলাকা থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং বিস্ফোরক বাজেয়াপ্ত করতে হবে, নির্দেশ ইলেকশন কমিশনের। আইসি এবং ওসিকে চরম হুঁশিয়ারি, যদি কোনো এলাকায় অবাধ এবং শান্তিপূর্ণ ভোট বিঘ্নিত করার মতো কোনো বিস্ফোরক মজুদ থাকে তবে তার দায় সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে নিতে হবে। চিঠিতে স্পষ্ট লেখা রয়েছে, গাফিলতি ধরা পড়লে তাদের নজিরবিহীন পরিণতির মুখোমুখি হতে হবে, এমনকি সাসপেনশনও যেতে পারে তাদের কাছে। রিপোর্ট তলব। আজকের মধ্যেই 27 এপ্রিল বিকেল 5টার মধ্যে কত পরিমাণ বিস্ফোরক উদ্ধার হলো তার বিস্তারিত তালিকা বা ইনভেন্টারি সহ কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আরও একবার রিপিট দেখুন, 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে, ডেডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী 24 ঘন্টার মধ্যে সমস্ত থানা এলাকা থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং বিস্ফোরক বাজেয়াপ্ত করতে হবে সমস্ত আইসি ওসিদের নির্দেশ। আইসি এবং ওসিদের চরম হুঁশিয়ারি, যদি কোনো এলাকায় অবাধ এবং শান্তিপূর্ণ ভোট বিঘ্নিত করার মতো কোনো বিস্ফোরক মজুদ থাকে তবে তার দায় সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককেই নিতে হবে। চিঠিতে স্পষ্ট লেখা হয়েছে, গাফিলতি ধরা পড়লে তাদের নজিরবিহীন পরিণতির মুখোমুখি হতে হবে। নাম্বার 3, খুব গুরুত্বপূর্ণ, তিনটেই খুব গুরুত্বপূর্ণ। রিপোর্ট তলব। আজকের মধ্যেই 27 এপ্রিল বিকেল 5টার মধ্যে কত পরিমাণ বিস্ফোরক উদ্ধার হলো তার বিস্তারিত তালিকা বা ইনভেন্টারি সহ কমপ্লায়েন্স রিপোর্ট তৈরি করতে হবে, সেই রিপোর্ট জমা দিতে হবে ইলেকশন কমিশনকে, সে বুঝে ব্যবস্থা গ্রহণ করবে নির্দেশ, এমনটাই দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে। অর্থাৎ সব মিলিয়ে গতকাল ভাঙড়, আজ হাবড়া, একের পর এক বোমা উদ্ধার, যথেষ্ট আতঙ্ক, যথেষ্ট চাঞ্চল্য, আর জানিয়ে তৎপর রয়েছে নির্বাচন কমিশন।